বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। রবিবার বিকেলে হরিহরপাড়ায় দেখা গেল এক অনন্য দৃশ্য। ভিন রাজ্যে হেনস্থার শিকার হওয়া পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। কর্মসূচির শুরুতে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে এক সভামঞ্চের আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে পরিযায়ী শ্রমিকদের ফুল, মিষ্টি ও উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়। এরপর বিধায়ক নিয়ামত শেখ ও তৃণমূল নেতৃত্বদের সঙ্গে নিয়ে সেই শ্রমিকদের হাত ধরে বাজার জুড়ে বের করা হয় পদযাত্রা। আমাদের যে ২১শে জুলাই আমাদের নেত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্মানীয় আমাদের অভিষেক মহাশয় আমাদের যে নির্দেশ দিয়েছেন বাঙালিদের ওপরে, এই ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ আমরা যে স্বাধীন করেছে ইংরেজদের কাছ থেকে, সেই স্বাধীন ভারতবর্ষে আমরা বিভিন্ন রাজ্যে গিয়ে, আমরা বিজেপির রাজ্য যেখানে যেখানে রয়েছে সেখানে গিয়ে আমাদের বাংলায় কথা বলার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অ্যারেস্ট করে তাদেরকে বাংলাদেশ পুশ করা হচ্ছে। আমাদের প্রায় ৫৫৭ জন আমার মুর্শিদাবাদ থেকে অ্যারেস্ট করেছে। তার প্রচেষ্টা করেছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক মহাশয়। তাদের নির্দেশে আমাদের সামিরুল এমপি, যে আমাদের রাজ্যসভার, তিনি যেহেতু এই শ্রমিকদের নেতা, তেনার মাধ্যম দিয়ে এবং রাজ্যের সমস্ত আমাদের প্রশাসনের যত প্রশাসনিক ক্ষমতায় যারা রয়েছেন এবং আমার জেলার এসপি সাহেব এবং আইসি সাহেব রয়েছেন আমার হরিহরপাড়ার, তেনাদের উদ্যোক্তায় তেনারা যেভাবে সহযোগিতা করেছেন, তাদের বিভিন্ন ধরনের প্রুফ থেকে শুরু করে সব কিছু এখান থেকে জোগাড় করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপর তাদেরকে সামিরুল সাহেব তাদেরকে ওখান থেকে উদ্ধার করেছে। উদ্ধার করে আবার মুর্শিদাবাদে সমস্ত শ্রমিকদেরকে এখানে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে, সেটা পুলিশের মাধ্যম দিয়ে। তো এত বড় মানে অন্যায়, স্বাধীন দেশে বসবাস করছি আমরা, আজকে স্বাধীন করেছে তো আমার ভারতবর্ষের মানুষ, তাতে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের প্রাণ গেছে, ছুরি দিয়েছে, ফাঁসি দিয়েছে, দ্বীপান্তর দিয়েছে, সবই তো করেছে। তারপরে এখানে সবথেকে বড় প্রমাণ, গুজরাটের কোনো লোক কিন্তু স্বাধীনতায় অংশগ্রহণ করেননি। আজকে গুজরাটের সেই লোক আজকে এখানে ভারতবর্ষ আবার শাসন করছেন। এর প্রতিবাদে আমরা কিন্তু আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কারণ আমরা বাংলাভাষী, আমরা স্বাধীনতার সময় আমরা লড়াই করেছি, সারা ভারতবর্ষের মানুষ লড়াই করেছে, গুজরাটের মানুষ লড়াই করেনি। আজকে এখানে মানে আজকে কেন্দ্র সরকার হয়ে গিয়েছে, গিয়ে তারা নিপীড়ন আপাতত আমার পশ্চিম বাংলার মানুষকে, বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশে আখ্যা দিয়ে তাদেরকে ব্যক্ত দিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে আমাদের নেত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সম্মানীয় আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেনারা এর প্রতিবাদ করছেন। এবং এর প্রতিবাদে আজকেই নয়, খালি ২৭ তারিখে যে অর্ডারটা দিয়েছিল আমাদের ২১শে জুলাই, সে ২৭ তারিখের অনুযায়ী আমরা সারা পশ্চিমবাংলার সমস্ত ব্লকে আজকে এই প্রতিবাদ মিছিল আমরা করেছি, ভাষা প্রতিবাদ আমরা করে যাচ্ছি। আগামী দিনে যেমন যেমন অর্ডার হবে আমরা সেভাবে আমরা এগিয়ে থাকবো। বিশেষ করে বাঙালিদের নিরাপত্তা, বাঙালিদের বেঁচে থাকা একটা ভীষণ একটা প্রবলেমে দাঁড়িয়ে গেছে। তার জন্য বাঙালি যাতে এখানে ভারতবর্ষে সুস্থভাবে চলাফেরা করতে পারে, তার আন্দোলন করার যে নিয়ম নীতি আমাদের নেত্রী দিয়েছেন, সেই নীতি মেনে, আমার নেত্রীকে মেনে এবং আমার অভিষেক মহাশয়কে মেনে আমরা সেইভাবে আন্দোলন করে যাব। আমরা স্বাধীন হয়ে আছি, আমরা আজকে পরাধীন হতে চাই না, বাংলা ভাষায় কথা বলি, তার জন্য আমরা বাংলাদেশি। অসম্ভব
এটা কোনো মতে আমরা মেনে নিতে রাজি নয়। তার জন্য যত রকমের আন্দোলন নেত্রী আমাদের করবে, আমাদের নেতা করাবেন, আমরা সেই আন্দোলন করব। বাঙালির নিরাপত্তা, বাঙালির স্বাধীনতা যেটা ছিল সেটাই থাকবে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।